এই ছোট ছোট চিকেনের পিসগুলো দিয়ে আমি আজকে বানাবো হচ্ছে চিকেন পকোড়া। আর সেজন্যই হচ্ছে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি একদম ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিব। তো শুরুতেই হচ্ছে আমি এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, অল্প একটু জিরা বাটা, যাতে হচ্ছে মাংসের কোনো গন্ধ না আসে। এরপরে দিয়েছি অল্প একটু বেকিং পাউডার, অল্প একটু হচ্ছে লবণ, দিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন। আর এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো হচ্ছে শুকনো মরিচ। যেহেতু আমি একটু ঝাল করে করতে চাচ্ছি, তাই হচ্ছে শুকনো মরিচটা বেশিই দিয়েছি। তবে আমাদের শুকনো মরিচে খুব বেশি ঝাল নেই। আর এরপরে এর জন্য সাথে অল্প একটু গুঁড়ো মরিচও দিয়েছি সয়া সস, আর হচ্ছে দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করা যেত, আমি একটু পেঁয়াজ কুচি ইচ্ছে করেই দিয়েছি। কারণ হচ্ছে এই পেঁয়াজ কুচি যখন মাংসের গায়ে লেগে লেগে থাকবে ভাজার পরে, ওইটা খেতে আরও বেশি মজা। তো সেজন্যই হচ্ছে পেঁয়াজ কুচি ব্যবহার করা। আর এখন হচ্ছে এটাকে খুব সুন্দর করে মেখে রেখে দিতে হবে। তো আমি এটাকে একদম খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, যাতে মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে যায়। আর এখন হচ্ছে ম্যারিনেট করা শেষ করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10-15 মিনিটের মতো। আর এই 10-15 মিনিট ম্যারিনেট করা অবস্থায় রেখে দিলেই যথেষ্ট। আর এরপরে ব্যাস এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। তবে এই ভিডিওতে আমি আর ভাজাভুজিটা দেখাচ্ছি না, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।